2 মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিল। কাঁচামাল সংকটে গেল 20 জুলাই হতে এই পেপার মিলে কাগজ উৎপাদন বন্ধ ছিল। বুধবার রাতে সব সংকট কাটিয়ে আবারও মিলটি উৎপাদন শুরু করে। 1953 সালে বাঁশ ও গাছের সহজলভ্যতার উপর ভরসা করে এটি গড়ে ওঠে, যা এখন পুরোপুরি আমদানি করা পাল্পের উপর নির্ভরশীল। তবে 100 টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে পেপার মিলটি যাত্রা শুরু করলেও বর্তমানে তা নেমে এসেছে 5 থেকে 10 টনে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে 1953 সালে এই পার্বত্য এলাকার যে কাপ্তাই এলাকায় রয়েছে সেখান থেকে একটি পেপার মিল তৈরি করা হয়েছিল, যে এখানের পেপার মিলের যে কাগজ কাঁচামাল হিসেবে ধরা হয়েছিল যে পার্বত্য এলাকার বাঁশ এবং গাছ, সেটি চলছিল, সেটি খুব ভালোভাবে চলছিল এবং দীর্ঘ সময় চলার পরে একটি সময় গত 10 থেকে 15 বছরের পূর্বে যে সময়টি রয়েছে সেখানকার একজন এমডি রয়েছেন, যেখানে স্থানীয়দের দাবি অভিযোগ এবং সিবিআই নেতারা অভিযোগ করছেন যে সে সময়ের তৎকালীন একজন এমডি আব্দুল কাদেরের নেতৃত্বে যখন দায়িত্ব নেন সেই সময় আসলে এখানকার যে কাঁচামাল যে ব্যবস্থা বাঁশ এবং কাঠকে বাদ দিয়ে উনি পাল্প নির্ভর একটি ব্যবস্থা গড়ে তোলেন। সেই বিদেশি পাল্প নির্ভর ব্যবস্থা যখন গড়ে তোলার পরে আসলে আস্তে আস্তে এই যে কাগজ কলটি সেটি আসলে লোকসানে উপরে থাকে এবং যেটি লোকসানের কারণে একসময় প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পাল্প যে দাম যখনই পাল্পের দাম বৃদ্ধি হয় তখনই আমদানি কম হয়। পাল্পের যে মজুদ কমে গেলে সেখানেও তখন আমরা দেখেছি যে এখানকার যে কাগজ কলের যে মেশিন সেটিও বন্ধ হয়েছে। এখানে আসলে 3টি মেশিন রয়েছে। প্রথম মেশিনটি দিয়ে আসলে গতকালকে থেকে উৎপাদন শুরু হয়েছে। সিবিএ নেতারা দাবির পরিপ্রেক্ষিতে আসলে যে উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা করে সেই প্রেক্ষিতে আসলে গতকাল রাত থেকে এটি শুরু হয়েছিল। এখানকার প্রায় 3000-এর মতো শ্রমিক রয়েছিল, সেখানে মাত্র এখন 100 থেকে 150 শ্রমিক এখানটাতে কাজ করছে। তারা সিবিএ নেতারা আশা করছেন যে এখান থেকে নিয়মিত কাগজ কলটি চালু থাকবে, এখান থেকে ব্যবসায়ী এখানকার শ্রমিকরা তাদের ইনকামের সুযোগ পাবে বলে তারা ধারণা করছেন। কর্তৃপক্ষ বলছেন যে নিয়মিত চালু করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ।